ভাই তুই আর ভালো হলি না, ছাগল। কি ম্যাঠাম? না বোন, মন মেজাজ খুবই খারাপ, আর ভাল লাগে না। মানে এইসব দেশে কি শুরু হয়েছে, যা হইতেছে খুবই খারাপ হচ্ছে। মানে আমার সাথে এইসব কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না। উফ, গরম প্রচুর। না আমার গরম লাগে রে ভাই। হ্যাঁ আমার প্রচুর গরম লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আসলে আমি আর চুপ থাকতে পারলাম না, অনেক চেষ্টা করেছি নিজেকে লুকিয়ে রাখার, বাট আমি পারলাম না। এই যে আমার মুখে হাসি দেখছেন না, মনে করেন যে খুব জোর করে হাসতেছি আপনাদের কর্মকাণ্ড কারখানা দেখে। এত মানে বাজে একটা অবস্থা। আমি আমি কি বলবো, আমি আমার নিউজের জ্বালায় মানে থাকে না, আমি মানে ফেসবুকে ঢুকতে পারছি না। যত সব ভুয়া নিউজ, তারপর অকর্মা নিউজ, মানে আমাকে নিয়ে কেন, মানে বাংলাদেশে কতটা নিউজের অভাব পড়লে আমার নামে ই নিয়ে বি নিয়ে তারপর হচ্ছে আপনারা নিউজ করেন। আচ্ছা এবার আমাকে একটা কথা বুঝান তো, আমাকে একটা কথা বুঝান। মানে আপনারা, মানে আমি বলার মতো কোনো ভাষা নেই। আপনারা এমন নিউজই করেন যেই নিউজের কোনো মানেই হয় না। মানে আমি মাঝে মাঝে হচ্ছে, কয়েকদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হইলো, আমি ভিডিওটা একটু দেখাই। হ্যাঁ, ভিডিওটা না দেখালে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না মানে মানুষ যে কত খারাপ আর কত নিকৃষ্ট, এটা আমি আজকে আপনাদেরকে বলছি। আমি কিন্তু বাস্তবে আমার ক্যারেক্টার মোটেও এরকম না, মোটেও না। হ্যাঁ, হোসেন রয় তোমাকে আসলেই ভালো লাগে না? আমি তো ভাবছি আমাকে দেখে ভাগবেন, কারণ লাইভে তো ফিল্টার দেওয়া যায় না। এই যে এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন। এইটা কোন ধরনের ভিডিও বানান আপনারা? মানে ভিউর কি এতই অভাব পড়ছে? এইটা জাস্ট হচ্ছে একটা কন্টেন্ট ছিল। আমি ঘুমাচ্ছিলাম, আমাকে এসে বললো যে এই মেয়ে তুমি ঘুমাচ্ছ কেন, তোমার বোকা পেয়ে ধোকা দিলা গানটা তো রিলিজ হয়ে গেছে। তখন আমি বললাম ও এটা একটা প্রমোশন ছিল, একটা প্রমোশনকে এআই দিয়ে আপনারা কি জঘন্য ভিডিও বানিয়েছেন। এইটা আবার আমাকে কিছু কিছু মানুষ শেয়ার করে বলতেছে রিমো তুমি এটা কি করেছো। আমার তো সেই মানুষগুলোর উপর রাগ হয় যারা নাকি মানে এআই ভিডিওটা বুঝে না। যে এই ভিডিওটা বানাইছে, আমার ভিডিও মানে আমার রাগটা তার উপরে নেই, আমার রাগটা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা এটা লিঙ্ক দিয়ে বলতেছেন যে রিমু তুমি এটা কেমনে করলো। আরে ভাই এই ভিডিওটা এআই দিয়ে বানানো, আপনারা কি বুঝতে পারতেছেন? এইটা সম্পূর্ণ এআই দিয়ে বানানো। সুমাইয়া রিমুর এতটা হচ্ছে দুঃসময় আসেনি যে আমাকে এইভাবে কাজ করতে হবে। আমাকে মিডিয়ার সবাই প্রচুর বেশি ভালোবাসে, কথা আমি খুব ছোট মানুষ, আমাকে ওইভাবে হচ্ছে মানুষ দেখে। ভাই কাজ হচ্ছে, আমি এখন কেন পিছিয়ে? আমি যদি এইভাবেই আমার কাজ নেওয়া থাকতো, আপনারা কিন্তু আমার কথাটা মাথায় নিবেন, এইভাবে কাজ নেওয়ার থাকলে আমি টপ ওয়ান নায়িকা থাকতাম আলহামদুলিল্লাহ। বাট আমার এইভাবে কাজ করার কোনো ইচ্ছা নেই, কারণ আমি প্রচন্ড লয়াল একটা মেয়ে। আপনারা আমার কথা বুঝতে পারছেন, আমি প্রচুর লয়াল। আমি যখন যাকে ভালোবাসি আমি তখন একজনকে ভালোবাসি। আশা করি আপনার কথাটা বুঝতে পেরেছেন। আচ্ছা আমি কিন্তু এই যে এটা ক্লিয়ার করলাম। হ্যাঁ, আমি কিন্তু এই যে এই ভিডিওর ইয়াটা ক্লিয়ার করলাম। আবার পরে আমার কেউ হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেন না যে রিমো তুমি এটা কি করেছো, এই ভিডিওটা তুমি, এত জঘন্য একটা ভিডিও, এটা এআই দিয়ে বানানো। আপনারা কেন বুঝেন না? সুমাইয়া রিমোর লিঙ্ক পাওয়া এত সোজা না, কারণ আমি আজ পর্যন্ত কোনো অপকর্ম করি নাই যে আমার অপকর্ম আপনারা পাবেন। আমি এরকম কিছুই করিনি। চিশা খান কমেন্ট পড়তেছেন না কেন ভাই? কমেন্ট পড়ার হচ্ছে ইয়াতে না, কারণ এই ভিডিওটা দেখার পর আমি মানে আমি লাইভে আসতাম না, আমি মুখ খুলতাম না কখনো, বাট আমার এই ভিডিওটা নিয়ে খুব বেশি প্রবলেমে পড়েছি আমি।
মানে মানুষ ভিউর জন্য কতটা নিচে নামতে পারে। এইটা এআই দিয়ে এই ভিডিওটা যে করেছে, আমি তার বিরুদ্ধে হচ্ছে পদক্ষেপ নিব। কারণ আমি আজ পর্যন্ত আমাকে নিয়ে যারাই ভিডিও বানায়, আমাকে নিয়ে যারাই কথা বলে, আমি কখনো কিছু বলি না। আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত কিছু হয়, এত কিছু হয়, আমি কখনো এটা রিপ্লে করি না। বাট এটা আমার মাইন্ডে লাগছে, আমার আজ পর্যন্ত খারাপ কিছু কেউ মিডিয়াতে দেখাতে পারবে না। এটা কেন আমার সাথে হবে? এরকম জঘন্য ভিডিও আপনারা কিভাবে বানাতে পারেন? আমি এখন তার বিরুদ্ধে হচ্ছে স্টেপ নিব, যদি এই ভিডিওটা ডিলিট না করে প্রথমত। আর দ্বিতীয়ত, এইটা যদি আমাকে কেউ আমার হোয়াটসঅ্যাপে এই লিঙ্ক শেয়ার করেন, আমি আপনার মানে আমার কিন্তু প্রচন্ড তখন মাথা খারাপ হয়ে যাবে। কারণ আমি খুব শান্তশিষ্ট একটা মেয়ে, আমি কখনো রাগারাগি করি না, বা আমি কখনো সোশ্যাল মিডিয়ায় এসে আমি কারোর সাথে ঝগড়া করি না, বা আমি ভিউ পাওয়ার ধান্দা করি না কখনো। আমি কখনো ভিউর ধান্দা করি না, কারণ আমি এগুলো থেকে এখন টোটালি দূরে থাকতে চাই। একটা ক্যারিয়ার আছে আমার, আমি চাচ্ছি যে ক্যারিয়ারটা গোছাই। আর বাকি রইলো আপনারা আমাকে নিয়ে যে বিষয়টা আমার 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 মানে ট্রেন্ডিং এ ঘুরছে এখন। ভাই, মানুষের লাইফে দুর্ঘটনা হতে পারে, আপনারা কিভাবে বলতে পারতেছেন? মানে মানে যাই করবে দোষ মেয়েদের কেন হয়? আপনারা আমাকে এই একটা কথা বুঝান। আমি যদি কাউকে ছেড়ে যাই তাহলে সেই দোষটা কি আমার? অবশ্যই আমার না। আপনারা অনেকেই বলতেছেন তুমি সুন্দর, দেখতে সুন্দর, তোমার ইনকাম আছে, হ্যান আছে, ত্যান আছে। আরে ভাই, পরিমণিরও তো ছিল, পরিমণিও তো বাংলাদেশে সব থেকে বেশি সুন্দর ছিল, তাই না? তাহলে তার হাজবেন্ড তাকে ছেড়ে কেন চলে গেছে? কারণ ভাই, এটা হয়ে যায়। আমি তাকে নিয়ে কখনোই কিছু বলবো না, সেও আমাকে নিয়ে কখনো কিছু বলবো না। আমরা দুইজনই আলহামদুলিল্লাহ দুইজনের জায়গা থেকে মোটামুটি ভালো আছি। তো আপনারা, আমি প্লিজ একটা জিনিস হচ্ছে রিকোয়েস্ট করব, আপনারা হচ্ছে প্লিজ এটা নিয়ে আর বাড়াবাড়ি করেন না। আর কিছু কিছু নিউজ দেখলাম, মানে এত জঘন্য নিউজ করেন আপনারা কিভাবে? আপনাদের ব্রেনটা তো পচা কেন? মানে সত্যিটা নিউজ করেন, সত্য নিউজ করেন, তাহলে তো দেখতেও ভালো লাগে। তৃষা খান ঠিক বলছেন আপু, অনেকে গ্রামে থাকে, তারা এই মানে বুঝে না, উল্টা পাল্টা কমেন্ট করে। আসলে যারা গ্রামে থাকে, গ্রামের এটা এটা ওর খুব অডভাবে, গ্রামের মানুষও তো মানুষই আছে, যারা হচ্ছে গ্রামে থাকে তারা মনে করে কি যে এটাই মনে হয় সত্যি। এআই দিয়ে হচ্ছে একটা ভিডিও বানিয়ে দিয়েছে সুমাইয়া রিমোর, এবার হচ্ছে ভাইরাল হবে, এবার এটা ভাইরাল হবে। এমডি বাবুল মিয়া, ভাই ওটা নিয়ে হচ্ছে আমার যথেষ্ট চিন্তা আছে। কারণ আমি আমি যতদিন আছি তাকে আমি একদম টেক কেয়ার করে রাখবো, আমি তাকে যত্ন করে রাখবো। মানে এটা এটা মুন্না আহমেদ কি হয়েছে? আরে ভাই আর বললেন না, মানে এআই দিয়ে একটা জঘন্য একটা ভিডিও বানানো হয়েছে। এরপর এইগুলো হচ্ছে আমার কিছু ফ্রেন্ডরা আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করে বলতেছে যে রিমু এসব কি, আই মিন মানে তারা কি এআই মানে বোঝে না? এআই কি তারা কি বোঝে না? সরি, সরি একটু সেম, আমি 4টা বাজে লাইভে আসছি, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। কারণ আমার এটা পরিষ্কার করা দরকার ছিল। আর আমি হচ্ছে ফ্রি থাকি না, ঘুম থেকে উঠতে উঠতে আমার অনেক লেট হয়ে যায়, সো ওইরকম সময়ও পাই না। ভাবলাম যে লাইভে এসে হচ্ছে বিষয়টা ক্লিয়ার করি। আর হচ্ছে বিশ্বাস করেন, আমরা দুইজন দুজনের জায়গা থেকে প্রচন্ড ভালো আছি আলহামদুলিল্লাহ। সে তার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে। সো দেখেন, কেউ কাউকে ছাড়া মরে যায় না। এখন আপনারা যে আমাকে বলেন যে তুমি তো ভালোই ফাল পারতেছো, হ্যান ত্যান, ভাই কি করব, আমাকে একটু বুদ্ধি দান তো, আমি কি করব? মানে আমি 4-5টা মেয়ের মতো না, আমি এতদিন মেয়েদেরকে জ্ঞান দিয়ে আসতাম। আমি একদমই টোটালি হচ্ছে আমি ভিন্ন রকম। আমি হচ্ছে মেয়েদেরকে আরো উৎসাহ দিতাম যে হ্যান ত্যান, কি বলে, কেউ ছেড়ে গেলে কষ্ট পেতে নেই, মানে এইসব জ্ঞান দিতাম। এখন আপনারা তো বুঝেনি আমার অবস্থা, আমার অবস্থা হচ্ছে মানে আচ্ছা যাই হোক, আমি আর কিছু বলবো না। আমি না এই বিষয়টা নিয়ে টোটালি আর কোনো কথাই বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমি আমার মতো লাইফটা গুছাই, এরপর আপনারা আমাকে সাহস দেন, আমাকে মানে আমিও নিজের মতো ভালো থাকতে চাই। কারণ এত সুন্দর একটা লাইফ তো আর এমনি এমনি নষ্ট করবো না। অবশ্যই সুন্দরভাবেই নষ্ট করব, নষ্ট করলে সুন্দরভাবেই নষ্ট করব। তো সবার কি খবর? আর আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ
বন্ধ করুন এসব, আর নিউজের দরকার নেই তো। মানে পাইছেন একটা ভাইরাল টপিক হয়ে গেছে, ভাইরাল টপিক পাইছেন আর উল্টাপাল্টা নিউজ করতেছেন। মানে আমার যে মনের কি অবস্থা সেটা বুঝতে পারতেছেন না, মানে আমার যে কি হবে সেটা বুঝতে পারছেন না। উল্টাপাল্টা নিউজ কেন করেন আপনারা? জেনে শুনে আপনারা নিউজ করবেন, প্রয়োজন হলে আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করবেন। আমি কিন্তু মোটেও হচ্ছে অহংকারী না, মুড়ি না, আমি সবাইকেই মেসেজে রিপ্লাই করি। রিপ্লাই বলতে ওই মানে প্রেম প্রীতির আলাপ না, মানে রিপ্লাই বলতে কেউ যদি আমার কাছে কিছু জানতে চায় আমি অবশ্যই তাদেরকে জানাই। সো আমার কাছ থেকে জানবেন যে আপু বিষয়টা কি, তারপর নিউজটা করে না, সমস্যা কি? আবু শাহেদ, আমি রাজশাহী থেকে দেখছি আপু, থ্যাংক ইউ সো মাচ। মুন্না আহমেদ, মানুষের কথায় কান দিও না, মানুষের সবসময় খারাপ দিকটাই দেখে। হ্যাঁ, মানুষের কথায় কান দিলে কি হবে? আমার যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল, মানুষ কি এসে আমাকে 2 বেলা খাওয়াবে? মানে এটা মানুষ কেন বুঝে না? এটা মানুষ কেন বুঝে না? নীরব খান, তোমাকে ছেড়ে গেল কেন? তুমি তো দেখতে হট সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে এবার একটা কথা এক্সাম্পল দিচ্ছি। পরিমণি কি কম সুন্দর ছিল নাকি? আমি তো তার তুলনায় কিছুই না, আমি তো জাস্ট একটা কয়লা। ওকে যদি ছেড়ে যেতে পারে, আমাকে কেন ছেড়ে যেতে পারবে না? মানুষ তো আসেই লাইফে ছেড়ে যাওয়ার জন্য। আবু সাহেদ, এগিয়ে যান আপু, থ্যাংক ইউ সো মাচ। ছোট পলাশ, কেমন আছো রিমু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এইটাই, আমি আসলে খুবই, আসলে কি বলবো, কিছু বলার নেই। আমার খুবই খারাপ লাগে এসব বিষয় নিয়ে। আমি আসলে কয়েকদিন ধরে মানে সোশ্যাল মিডিয়ায় আসতে পারছি না, মানে ফেসবুকে তো ঢুকাই যাচ্ছে না। ফেসবুকে নিজেই ঢুকতে পারছি না। আমার মানুষ কল দিয়ে দিয়ে বলে রিমু তোমার তো এইসব ফালতু নিউজের জন্য ঢুকা যাচ্ছে না। ওদেরকে আমি বলি যে আমিই তো ঢুকতে পারছি না। মানে আমি আমার ব্যাপারে এমন এমন জিনিস হচ্ছে দেখি, আমি নাকি ফ্ল্যাট গাড়ি বাড়ি লিখে নিয়ে আমি তাকে দৃশ্য করে দিছি। আরে ভাই, আমার ফ্ল্যাট কবে ছিল? আমার গাড়ি কবে ছিল? এটা আমাকে একটু দেখান। আপু কে কি বলছে সেটা শুনে লাভ নেই, আসলে সেটা শুনে লাভ নেই। জাস্ট আমাকে একটা কথা বলেন, আমি নাকি সবকিছু নিজের নামে লিখে, মানে এইটাও হচ্ছে একটা ফালতু নিউজ, জানেন? এটা খুব ফালতু একটা নিউজ। আমার লাইফে আমি নিজেই জানি না আমার যে গাড়ি আছে, আমি নিজেই জানি না আমার যে ফ্ল্যাট আছে, অথচ পাবলিক ঠিকই জানে। মানে যারা যে নিউজ করে তারা ঠিকই জানে। সো কিছু করার নেই, প্রে ফর মি। ইনশাল্লাহ আবার সবকিছু আগের মতো হবে, সব ঠিক হবে, আমি রিমু আবার আগের মতো হয়ে যাব, প্যারা নাই। তো যাই হোক, লাইভে আসতাম না, লাইভে আসতে বাধ্য হলাম, আর কিছু বলার নেই। প্যারায় আছি তো, এগুলা দেখতে দেখতে আর ভালো লাগে না। কারণ কয়দিন, মানে এভাবে আর কয়দিন চলবে? কিছু কিছু না কিছু তো বলতে হবে, না হলে তো মানুষ একদম নিয়ে নেবে। আমিও কিছু বলবো না আর ওরাও নিউজ করবে। খুবই খারাপ এই বিষয়গুলো। মানে আসলে আমি এই গালাগালিগুলো নিতে পারছি না, কারণ এটা কোন ধরনের ইয়ে? নীরব খান, তোমার নামে আর তোমার পিক দিয়ে অনেক আইডি আছে, বাট তোমার রিয়েল আইডি কয়টা? ইনশাল্লাহ আইডি হচ্ছে ভেরিফাই করে ফেলবো। আমার আইডি একটাই, আমার কোনো আইডি নেই, এগুলো সব ফেক আইডি। এই ফেক আইডির জ্বালায় আমি আর চৈন পাইতেছি না, মানে কি একটা অবস্থা। এমডি নাজমুল আপু, আপনার ভয়েস গুলো সুন্দর। ভাই এই মুহূর্তে এই কথা বললেন না। মুন্না খান, জীবন কখনোই থেমে থাকে না, জীবন তার মতো চলতে থাকবে অবশ্যই।
ওকে, যাই হোক, আমার কথা বলা শেষ। আমি খুবই আসলে মানে এইসব বিষয়গুলো নিয়ে ভেঙে পড়েছি। উল্টাপাল্টা নিউজ, তারপর মানে খুব খারাপ একটা অবস্থা। জীবন, আবু শাহেদ, জীবন মানে কষ্ট আর কষ্ট, পর সুখ আসবে। অবশ্যই আমি এটাতে বিশ্বাস করি। সো সবাই ভালো থাকবেন। উম, আমি আর কি বলবো, আমার আর কিছু বলার নেই। খুবই মেজাজ খারাপ হয়। এত মেজাজ খারাপ নিয়ে থাকা যায়? এত প্যারা। ভাই, আপনাদের কিছু কিছু কমেন্ট দেখলে এত হাসি পায়। মানে তুমি আগের চেয়ে একটু মোটা হয়ে গেছো, সুন্দর লাগছে, একটু দাঁড়াও। আর দাঁড়াতে হবে না, এমন ভাবে ভেঙে গেছি আর দাঁড়ানোর। তুমি সবসময় হাসি খুশি থাকবে, হ্যাঁ এটাই থাকার চেষ্টা করেছি, কারণ মাঝখান দিয়ে আমি খুব মানে ভেঙে পড়েছিলাম। বাট পরে দেখলাম যে না, এত ভেঙে পড়লেও হবে না, নিজেকে ঠিক করতে হবে। তুমি এখন কি কাজ করো? আম, এই তো টুকটাক ফটোশুট, তারপর মিউজিক ভিডিও, তারপর নাটক, এগুলাতে হচ্ছে ইনভলভ হচ্ছে, কারণ একটু কাজ করতে হবে, তাহলে মেবি একটু ভাল লাগবে। সরি টু সে, এত রাতে লাইভে এসে সবাইকে ডিস্টার্ব করলাম। মানে আমার মতো আপনারাও মানে জেগে আছেন, এটা দেখে খুবই ভালো লাগছে। মানে তার মানে পৃথিবীতে আমি একাই পাগল না, আমার মতো আরো পাগল আছে। সরি, ফান, জাস্ট ফর ফান। ওকে, ঠিক আছে, তাহলে থাকেন, আমি ফ্রেশ হব, ঘুমাবো। আর আমার আর কিছু বলার নেই। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যা কিছুই নিউজ করবেন একটু বুঝে শুনে নিউজ করবেন। কারণ আপনারা যেভাবে বলতেছেন মনে হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট, পৃথিবীর সব থেকে জঘন্য মানুষ আমি। সো এইটা তো মেনে নিতে পারছি না। ওকে, বাই, ভালো থাকবেন। আর এই তো আমার জন্য একটু দোয়া করেন। ওকে, আল্লাহ হাফেজ। লাইফ কাটে না কেন?